রাজনীতিতে একটা সুখবর হচ্ছে, জামাত এনসিপি জোট আপাতত ভাঙছে না। জামাত এনসিপি জোট থাকছে। দর্শক, জামাত এনসিপি জোট বিএনপির যে জুলাই সনদ ভুলিয়ে দেওয়া, বিএনপির যে গণভোটের রায় অস্বীকার করার চেষ্টা, তার প্রেক্ষিতে জরুরি। দেখেন, জোট, আমি যে কথাটা বলি, এখন জোট ভাঙছে না। এটা হচ্ছে সর্বশেষ খবর। দুই দলের সিদ্ধান্ত, দুই দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে আলাপ আলোচনা করে এটা তারা কনক্লুশন এসেছে যে না, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে কিছু ইখতিলাফ বা দুই দলের মধ্যে কিছুটা কাদা ছড়াছড়ি হলেও ওভারঅল জোট আছে এবং থাকবে, এই বিষয়ে তারা একমত পোষণ করেছে। যে কোনো জোট ভাঙার জন্যই তৈরি করা হয়, যেমন যে কোনো আইন ভাঙার জন্যই তৈরি করা হয়। এর মানে ওই আইনটা মানুষ ভাঙবে, তারপরে তার এই শাস্তি হবে, এই জন্যই ওই আইন। যে আইন লঙ্ঘন করার কোনো সম্ভাবনা নাই, সেটা কোনো আইন না, তার কোনো প্রয়োজন নাই। যেমন অক্সিজেন, আল্লাহর যে অক্সিজেন, প্রকৃতিতে যে আল্লাহ অক্সিজেন দিয়েছে, এখন কে কতটুকু অক্সিজেন প্রত্যেকদিন নিতে পারবে, এ বিষয়ে কোনো আইন নেই। কারণ কি, চাইলেই কেউ বেশি নিবে, কাউকে অক্সিজেন কম দিবে, এটা সম্ভব না। ন্যাচারাল অক্সিজেন, এটা ইচ্ছা মতো যার যতটুকু প্রয়োজন আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন, সে ততটুকু নেবে। অতএব এটা যেহেতু এখানে ডিসক্রিমিনেশন করা, কেউ বেশি খাবে কেউ কম খাবে, এটা সম্ভব না। অতএব এই বিষয়ে কোনো আইনের প্রয়োজন নেই। তা আইন করা হয় মূলত ভাঙার জন্য, এই বেসিক রাজনীতিবিদদের বুঝতে হবে। ঠিক তদ্রুপ জোট মূলত ভাঙার জন্য। যতক্ষণ পর্যন্ত কালেকটিভ ইন্টারেস্ট আছে ততক্ষণ পর্যন্ত জোট আছে। কালেকটিভ ইন্টারেস্ট, কমন গোলসের চাইতে বড় বিষয় হচ্ছে কালেকটিভ লাভ আছে। যেমন জামাত যদি কখনো দেখে যে জামাতের ভালোর জন্য কোনো জোটের প্রয়োজন নাই, তাহলে জামাতের দায় থাকে নাই যে এনসিপির জন্য আলাদা জোটে আসন রাখবে। জোট জামাত নিজেই ভেঙে দিবে। এনসিপিও যদি মনে করে যে না, এখন আমাদের জোট ছাড়াটাই বেটার, অবশ্যই জোট ছেড়ে দিবে। জোটের থিওরি এটা। জোটের মধ্যে কোনো প্রেম নাই। তবে হ্যাঁ, এখানে আস্থার সম্পর্ক, বেইমানি না করার আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় আছে। কিন্তু মূলত ইট ডিপেন্ডস অন মিউচুয়াল ইন্টারেস্ট ছাড়া জোট হয় না। অনেক সময় দেখা যায় যে না, এক পক্ষের জন্য প্রয়োজন, জামাত বা এনসিপি যে কোনো একটা দলের জন্য জোট প্রয়োজন, কিন্তু আর এক পক্ষের জন্য জোট না থাকাটাই বেটার, তখন জোট থাকবে না। এর মানে থাক, ওর প্রয়োজন, ও ছোট মানুষ। যেমন জামাত দেখলো যে এককভাবে আমরা নিশ্চিত ক্ষমতায় আসতে পারি, এখন আমার জোটটোর দরকার নাই। কিন্তু এনসিপি বেচারা ছোট মানুষ, বাচ্চা ছেলে, ওরা এত কষ্ট করেছে, জুলাই যোদ্ধা, থাক ওদেরকে জোটে রাখি। এভাবে জামাত কখনোই ওদেরকে জোটে রাখবে না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত এনসিপি জামাত জোট থাকবে, জামাত এনসিপি উভয়ের স্বার্থেই থাকবে। যখন জোট ভেঙে যাবে, তখন মনে রাখবেন যে উভয়ের স্বার্থ ফুরিয়ে গেছে, অথবা যে কোনো এক পক্ষের স্বার্থ ফুরিয়ে গেছে। স্বার্থ ছাড়া জোট হয় না। তা এখন কমন গোলস, কমন অবজেক্টিভস, কমন স্বার্থ, এখন তো নির্বাচন নাই। এ কারণে বিএনপিকে চাপ দিয়ে আন্দোলন করে জুলাই সনদ বাস্তবায়ন করাতে পারা এবং গণভোটের রায় বাস্তবায়ন করাতে পারা, এটি হচ্ছে কমন গোলস। এই দুইটার মধ্যেই বিএনপি এবং জামাত এবং এনসিপির কল্যাণ নিহিত। এই জায়গায় জামাত এনসিপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা একসাথে আন্দোলন করবে এবং স্থানীয় সরকার নির্বাচন, এখানে কিন্তু কোনো জোট হচ্ছে না। আন্দোলন কেন্দ্রিক জামাত এনসিপি জোট থাকছে, এটা হচ্ছে ফাইনাল ডিসিশন। আর এটা এখন জাতির অতীব জরুরি প্রয়োজন। এখন রাজনীতিতে তো নির্বাচন নেই, এখন রাজনীতি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করানো। জামাত এনসিপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে, যদি বিএনপিকে বাধ্য করতে পারে জুলাই সনদ বাস্তবায়ন করতে, এটাই হচ্ছে তাদের সফলতা, এটাই হবে তাদের বিজয় গণভোটের রায়ের আলোকে। এখন এই প্রয়োজনে জামাত এনসিপি ঐক্যবদ্ধ থাকবে, তারা বলছে। শুধু এটা না, যেহেতু এটা রাজনীতির সবচেয়ে জরুরি বিষয় এখন, এই জন্য এটা একটা সুখবর। এবং বিএনপি চেয়েছিল, সুখবর ইন দি সেন্স অলসো, যে বিএনপি চেয়েছে যে জোটটা ভাঙুক। জোট এবং এজেন্সি এর জন্য বিভিন্ন গেমও খেলছে, যে জোট ভেঙে ওরা নিজেরা কাঁদা ছড়াছড়ি করুক, আর সুযোগে আমরা যা ইচ্ছা তা করি। তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তো এই জন্য এই ডিভিশন করার চেষ্টা সফল হচ্ছে না, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, একই সাথে বিএনপি বিরোধী দলের নেতাকর্মীদের উপর উদ্দেশ্যমূলক হামলা চালাচ্ছে। বিএনপি রাজনীতিতে সন্ত্রাস ফিরিয়ে আনছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে জামাত এনসিপিকে ঐক্যবদ্ধভাবে খেলতে হবে। বিএনপির বিরুদ্ধে এখন খেলা, বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা জরুরি। এই জন্য বিভিন্ন জায়গায় এনসিপি নেতাদের উপর হামলা, কোথাও কোথাও জামাত এমপির বাসভবনে হামলা, এই বিষয়গুলো জামাত এনসিপিকে
যৌথভাবে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে, তাহলে বিএনপি মজা বুঝবে। জোট শুধু থাকলে হবে না, জোট কার্যকরভাবে থাকতে হবে। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক এনসিপির স্বার্থ আছে জোট রক্ষায়, কিন্তু জামাতের স্বার্থ নাই, যার ফলে কিন্তু জামাত স্থানীয় সরকার নির্বাচনে জোট করতে রাজি না, কিন্তু এনসিপি কিন্তু জোট রাখতে চায় এবং জোটের হিস্সা চায়। এই যে বললাম যে দুই পক্ষের স্বার্থ না থাকলে জোট হয় না, স্থানীয় সরকার নির্বাচনে এক পক্ষের স্বার্থ আছে কিন্তু জামাতের স্বার্থ নাই, যার ফলে জামাত জোট রাখবে না। কিন্তু আন্দোলন কেন্দ্রিক দুই পক্ষের স্বার্থ আছে, জোট থাকবে। যদি এনসিপি দেখে যে না, জামাতের সাথে জোট না করলে আমাদের লাভ বেশি, তাহলে জোট ছেড়ে দিবে। এটা মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। তবে সাম্প্রতিক জোট ভাঙার যে আলাপ আপনারা শুনেছেন, যে জোট থাকছে না, অমুক তমুক, এগুলো হচ্ছে মূলত এনসিপির আসিফ মাহমুদ কোরামের একটা প্রচারণা ছিল। যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আসিফ মাহমুদ জামাত জোটের প্রার্থী হতে চেয়েছিল, সেই জায়গায় জামাত জোটই করবে না, তাকে প্রার্থী করাতে প্রশ্ন ওঠে না। এই জন্য চাপ প্রয়োগের অংশ হিসেবে, যাতে জামাত চাপ ফিল করে, একাকিত্ব ফিল করে, এনসিপি কে ঢাকা দক্ষিণে ছাড় দিয়ে জোটটা রাখে। কিন্তু না, সেটা হলো না। এখানে এনসিপির এই চালাকি কাজে লাগলো না। স্থানীয় সরকার নির্বাচন ছাড়াই জামাত জোট টিকবে, জামাত জোট রাখা হবে। এবং জামাত এনসিপি কে স্বাভাবিকের চাইতে একটু বেশি ছাড় মাঝে মাঝে দেয়, যদিও এটা রাজনীতিতে বাস্তবসম্মত না। আপনার প্রয়োজনে যতটুকু ছাড় দেওয়ার প্রয়োজন ততটুকু দিবে। যেমন এনসিপি কে 3 জন এমপি দিয়েছে, এটা স্পেশালি ওদেরকে দিয়েছে। তবে এনসিপিতে বিভিন্ন ধারা আছে। মূল নেতৃত্ব যারা একদম কি ডিসিশন মেকারস, নাহিদ ইসলাম সহ, এরা কিন্তু জোটটা রাখতে চায় এবং যার ফলে এখন জোট টিকে যাচ্ছে। আর জোট যদি ভেঙে যায় তাহলে নাহিদ ইসলামের চিফ হুইপ গৃহীত থাকবে না, তখন এনসিপি আরো নানান দিক থেকে ধাক্কা খাবে। এই জন্য জোট থাকছে, উভয়ের প্রয়োজনে জোট থাকছে। তো দর্শক, এই চরমনের সাথে জোট চেষ্টা, কওমি আলেম ওলামাদের নিয়ে এনসিপি একটা জোট চেষ্টা, যে খেলাটা আপাতত বলা যায় যে ব্যর্থ, কিন্তু সামনে এরকম খেলা আপনারা দেখতে থাকবেন। বিশেষ করে যখনই বিএনপি তার স্বার্থে মনে করবে, অথবা যখনই আন্দোলনের একটা সময় আসবে, তখনই দেখবেন যে জোট ভাঙার চেষ্টা করবে। বিএনপি যখন মনে করবে যে না, এদের মধ্যে ডিভিশন তৈরি করা দরকার, তাহলে আমার সুবিধা, তখনই জোট ভাঙার চেষ্টা করবে। বিশেষ করে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলে দেখবেন যে কত খেলা, ডিপ স্টেটের খেলার অভাব থাকবে না। জোট ভাঙার খেলা, নতুন দল তৈরি করা খেলা, এক দল আরেক দলকে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তবে এগুলোর পেছনে মূলত ডিপ স্টেট খেলে। শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এই ডিপ স্টেট নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। ইটস ট্রু, এশিয়া আফ্রিকার দেশগুলোতে ডিপ স্টেট এভাবে খেলে। তবে এখন যেহেতু অনেক খেলাই ব্যর্থ করে দেওয়া হয়েছে, অতএব জামাত এনসিপি ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে খেলবে এখন।